গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা আমাদেরকে বিশ্বাস করে যে আস্থা দিয়েছিলেন, নিশ্চয় আপনাদের আস্থায় বিশ্বাস আগামী যে ভোট গঠন হবে সেটা আমরা প্রমাণ করে দিব হাইলাকান্দির জেলা পরিষদ কংগ্রেসের দখলেই থাকবে। আপনারা জানেন যে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রতারিত এবং বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা আরম্ভ হয়েছে। কিন্তু আপনারা আমাদেরকে জানেন যে আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমরা বিজেপি বিরোধী, আমরা বিজেপির বিরুদ্ধে অরাজনৈতিক ক্ষেত্রে আমরা সংগঠন করতে যেভাবে বিরোধিতা করেছিলাম, রাজনৈতিক ক্ষেত্রে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমি নিজে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি থেকে নির্বাচিত হয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন। আপনাদের এই বিশ্বাস, আপনাদের এই আস্থা আমি অক্ষুণ্ণ রাখতে আমি দৃঢ় সংকল্পবদ্ধ এবং আগামী দিনে কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠন করবে সেটা নিশ্চিত। আপনারা জানেন যে কংগ্রেস দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র আছে, কংগ্রেস দলের বিরুদ্ধে বিভিন্ন হেয় প্রতিপন্ন করার বিভিন্ন পন্থা আছে। আমরা জানি যে আমরা নিজে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষ আমাদের প্রতি আস্থা রেখে আমাদের প্রতি বিশ্বাস রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে এগিয়ে নিতে আমাদেরকে যে ভোট দিয়ে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আগামী দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস দল হাইলাকান্দি জেলায় 2টি বিধানসভা সমষ্টি দখল করতে আমাদের পূর্ণ সহযোগিতা এবং এই যুদ্ধ আমরা অব্যাহত থাকব। আপনারা জানেন যে আজকের দিনে বিজেপি যেভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা আরম্ভ করেছে, আমাদের সংখ্যালঘু মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছনা বঞ্চনা করা আরম্ভ করেছে, প্রতারিত করা আরম্ভ করেছে, সেটা আমাদের মনে আছে। কিন্তু হাইলাকান্দি জেলায় কিছু সংখ্যক মানুষ আমাদেরকে সন্দেহ উপভোগ করছেন আমরা নাকি বিজেপির ভোট গঠন করব। সেটা কোনোদিনও হবে না। আপনাদেরকে আজকের এই জনসভায় বিশ্বাস দিতে চাই, কংগ্রেসে যদি ভোট পায় তাহলে হাইলাকান্দি জেলা পরিষদের 3জন জেলা পরিষদের 3জন জেলা পরিষদের ভোট কংগ্রেস দখলের থাকবে। বাকি 2জন নির্দল প্রার্থী আছেন। আমরা ফার্স্টে ওনাদেরকেও বলেছিলাম প্রথম দিন যে হাইলাকান্দি জেলা পরিষদ দল যে কংগ্রেসের দখলে আনতে আপনাদেরকে যেভাবে স্যাটিসফাই করার প্রয়োজন রয়েছে সেইভাবে আমরা 3জন জেলা পরিষদ সদস্য আমরা আপনাদেরকে জেলা পরিষদ সদস্য হিসাবে আমরা ছেড়ে দিব। আমরা জানি যে আপনারা 2জন ব্যতীত আমরা কখনো জেলা পরিষদ ভোট গঠন করতে পারবো না। কিন্তু আমরা আজকের দিনে আপনাদেরকে আহ্বান করেছি, বর্তমান ভারতবর্ষ, বর্তমান আসামের পরিস্থিতি বুঝে আপনারা আমাদের সঙ্গী হন এবং হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের দখলে দেন। মানুষ আপনাদেরকে যেভাবে বিজেপি বিরোধী, যেভাবে হিটলার বিরোধী, যেভাবে অপকর্ম বিরোধী যে সরকার, এই সরকারের বিরুদ্ধে ভোটদান দিয়েছে, আমার বিশ্বাস